অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহকারে চাঁদপুরের কিছু অংশ সহ হয়তো অনেক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং কি আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি, আমন ধান সহকারে প্রবেশের এবং বিভিন্ন রকমের মাছের ঘের সব প্রায় ধ্বংস হয়ে গেছে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষিদের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছিলাম না পরবর্তী কৃষক ভাইদের করণীয়। আমরা যেসব ফসলগুলো যেন বর্তমানে মাঠে ছিল, যেগুলো দিয়ে আমাদের পুষ্টি চাহিদা, খাদ্য চাহিদা পূরণ হতো, সেই পুষ্টি এবং খাদ্য চাহিদা পূরণের থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আমাদের হতাশার কোনো শেষ নেই। আমাদের ক্ষতি, এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে ওঠার সম্ভব হবে না, তাই নতুন করে শুরু করতে হবে কৃষকের সংগ্রাম। নতুন করে যেসব জমি খালি রয়েছে সেগুলোতে আগাম শাকসবজি, বিশেষ করে মূলা, লাল শাক, ধনিয়া সহকারে স্বল্প জীবনকালীন যেসব শাকসবজি রয়েছে সেসব শাকসবজি আবাদ করে আমাদের খাদ্য চাহিদা পূরণের দিকে নজর দিতে হবে, পাশাপাশি পুষ্টি চাহিদার দিকে নজর দিতে হবে। এবং এই খাদ্য এবং পুষ্টি চাহিদার যোগান যদি না দিতে পারি তাহলে আমাদের শরীরে পুষ্টিহীনতা দেখা দিবে। তাই আমরা চাই এই যে পূর্বের যে সবুজ শ্যামল বাংলা ছিল, সেই সবুজ শ্যামল বাংলার দিকে আবার নতুন করে আবাদ করে, নতুনভাবে শাকসবজি আবাদ করে আমাদেরকে সবুজ শ্যামল বাংলা তৈরি করতে হবে। এবং সেই সবুজ শ্যামল বাংলা তৈরিতে আমাদের কৃষকদের ভাইদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেখেন এখানে একটা মাথা তৈরি করা হয়েছে, নতুন করে কৃষক তাদের সংগ্রাম শুরু করে দিয়েছে। এই সংগ্রামে আমরা সবাই অংশগ্রহণ করি এবং পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনার পাশে সবসময় রয়েছে। আমরা চাই নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য দিয়ে কৃষি এইটি আপনাদের পাশে থাকার জন্য। পাশাপাশি এই সবুজ শ্যামল বাংলা তৈরি না করলে আমরা পুষ্টিহীনতায় ভুগব এবং খাদ্য চাহিদার যথেষ্ট পরিমাণ ঘাটতি দেখা দেবে। তাই খাদ্য চাহিদা পূরণের দিকে আমাদেরকে নজর দিতে হবে এবং এই খাদ্য চাহিদা পূরণে আমাদেরকে নতুন করে আবাদের দিকে নজর দিতে হবে এবং এই আবাদ ছাড়া আমাদের সম্ভব নয়। তাই আমরা আবাদের দিকে নজর দিতে হবে এবং আবাদ করে আমাদেরকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং এই এগিয়ে যাওয়ার পেছনে মূল কারিগর যারা হলো আমাদের কৃষক ভাইয়েরা, তাই নতুন করে তাদের সংগ্রাম শুরু করবেন এবং তাদের এই সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের খাদ্য এবং পুষ্টি চাহিদা পূরণ করতে পারবো। এছাড়া এর বিকল্প নেই, কারণ আমাদের এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। তাই নতুন করে আবাদের দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমাদেরকে নিজের সবুজ দেখে নিজ নিজ জায়গা থেকে, ছাদ বাগান থেকে শুরু করে উঁচু জায়গা যেগুলো বন্যান্ত প্লাবন এলাকা থেকে মুক্ত হয়েছে সেসব এলাকাগুলোতে নতুন করে আবাদের দিকে নজর দিতে হবে। এবং দেখুন বন্যা কী পরিমাণ ক্ষতি হয়েছে, একটি গাছ নেই, সব মরে গেছে। তাই নতুন করে আবাদ করে সেইগুলোকে আবার পূর্বের মতো সবুজ শ্যামল বাংলায় পরিণত করতে হবে। এবং এই বাংলা পরিণত করার পিছনে মূল কারিগর আমাদের কৃষক ভাইরা। আপনাদেরকে স্যালুট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।